বগুড়ার নবাব পরিবারের সন্তান পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ আলী। সে মোহাম্মদ আলী বগুড়া নামে পরিচিত। তিনি মোহাম্মদ আলী বগুড়া, তার নামেই মোহাম্মদ আলী হাসপাতাল হয়েছে। এবং এখানে এই যে মার্কেটটা, নবাব আলতাব আলী মার্কেট, এই মার্কেটটাও কিন্তু ওনাদেরই সম্পত্তির উপরে করা। এখানে পাশাপাশি দুইটি কবর আছে। এই দুইটি কবরের এখানে যদিও নাম ফলক নেই, এজন্য সঠিকভাবে নির্ধারণ করা যাচ্ছে না। তবে এখানকার একটি কবর মোহাম্মদ আলী বগুড়ার, আরেকটি কবর তার সহধর্মিনীর। এবং এক সময়, এখন যেখানে রানার প্লাজা হয়েছে, ওটা এক সময় ছিল এই যেখানে, ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রানার প্লাজা, আধুনিক একটি শপিং কমপ্লেক্স রানার প্লাজা। এবং এক সময় ওখানে ছিল কারুপল্লী, অর্থাৎ ওটা ছিল নবাবদের বাড়ি, মোহাম্মদ আলী চৌধুরীর বাড়ি ছিল, ওটা বাসভবন ছিল। পরে এখন ওখানে রানার প্লাজা হয়েছে। আর এটা পুরোটাই তো মার্কেট, কাপড়ের মার্কেট, কাপড়ের দোকানপাট সব দিকে। অল্প একটু জায়গা এখানে ফাঁকা। তৎকালীন পূর্ববঙ্গ বা পূর্ব বাংলা, অর্থাৎ বর্তমানের বাংলাদেশের এই বগুড়া এলাকা থেকে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী, থার্ড প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ, মোহাম্মদ আলী বগুড়া। এবং তিনি রাজনীতিবিদ ছিলেন এবং কূটনৈতিক ছিলেন, অর্থাৎ তিনি রাষ্ট্রদূত ছিলেন বিভিন্ন দেশে, কানাডায়, যুক্তরাষ্ট্রে, জাপানে, বার্মায়, বিভিন্ন দেশে তিনি অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নবাব পরিবারের অধিকাংশ সম্পত্তি বিক্রি হয়ে গেছে, প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কেট ইত্যাদি হয়েছে। তবে এখানে কবর থাকার কারণে এইটুকু জায়গা ফাঁকা রাখা হয়েছে, মার্কেটের ভিতরে ফাঁকা জায়গা। এটা হচ্ছে উপরে নিচে সব মার্কেট, দোতলায় রয়েছে যে কম্পিউটারের যত অ্যাক্সেসরিজের যত শপ রয়েছে, বগুড়ার যে কম্পিউটারের সবচেয়ে বড় দোকানগুলো সবগুলো কিন্তু এই দোতলায় অবস্থিত। আর নিচতলায় হচ্ছে সব কাপড়ের দোকান। এটা হচ্ছে আলতাব আলী মার্কেট বা শেখ শরীফুদ্দিন সুপার মার্কেট। এবং এখানে এই কবর চত্বরে, এখানে ওয়ালের সাথে আরবি দিয়ে লেখা আছে